Assalamu alaikum everyone. সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ আনকন্ট্রোলড রেকটিফায়ার উইথ আরই লোড সম্পর্কে আমরা গত ভিডিওতে অপারেশন দেখেছি, অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কিভাবে অপারেশনটা হবে সেটা দেখেছি। তো আজকে এই ভিডিওতে আমরা দেখব নেগেটিভ হাফ সাইকেলে কিভাবে আমরা অপারেট করবে, অর্থাৎ ডার্টগুলো, অর্থাৎ এর অপারেশনটা আজকে দেখব। ঠিক আছে? তো এই অপারেশনটা জানলে আমরা কিন্তু ওয়েভ ফ্রন্ট ইজিলি ড্র করতে পারবো। তো ভিডিওটা শুরু হওয়ার আগে আমার হাম্বল রিকোয়েস্ট, আমরা সবাই সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করে দেব। ঠিক আছে? তো দেখো, এগুলো আমাদের গত লেকচার ছিল। তো আজকে আমরা দেখব নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে। তো নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কিভাবে অপারেট করবে সেটা আজকে দেখব। তো নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এই ডায়োডটা কি হবে, রিভার্স বায়াসে থাকবে। হ্যাঁ, রিভার্স বায়াসে থাকার কারণে আমাদের ডায়োডটা কি করবে না, কন্ডাক্ট করবে না। হ্যাঁ, রিভার্স বায়াসে আমরা জানি ডায়োডটা কন্ডাক্ট করে না। যেহেতু দ্যাটস ওয়াই, যেহেতু ডায়োড কন্ডাক্ট করবে না, তাহলে এই প্রান্তটা আমাদের কি হবে, এই ডায়োড প্রান্তটা আমাদের ওপেন থাকবে। ঠিক আছে? ওকে, তো আমি রিড্র করে লিখতেছি সার্কিটটা। তো এটাকে, এই প্রান্তটাকে ওপেন করে দিলাম, ডায়োডের এই প্রান্তটাকে আমি ওপেন করে দিলাম। তারপর আমাদের এখানে রেজিস্টর ছিল, তারপর আমাদের ব্যাটারি ছিল, এখানে সাইনুসয়েডাল সিগন্যাল। তো এই ডায়োড ভোল্টেজ ভিডি, পজিটিভ, নেগেটিভ, এবং এই টার্মিনাল অর্থাৎ লোডের অ্যাক্রসে ভোল্টেজ ভি নট, এবং এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সার্কিটের মধ্যে সেটা হলো আই নট। এটা আর লোড, এটা এ। আর আমাদের ভিএস অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ, ভিএস ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। এই হলো আমাদের বেসিক্যালি সার্কিটটা। হ্যাঁ, তো আমাদের নেগেটিভ হাফ সাইকেলের সার্কিটটা কিরকম হবে সেটা দেখে দিলাম। ওকে, তো এখন আমরা দেখবো এখান থেকে তিনটা ইনফরমেশন নেব। তিনটা ইনফরমেশন থেকে আমরা তিন ধরনের গ্রাফ দেখবো। ঠিক আছে? তো আমরা এখান থেকে আমরা ভি নট এর মানটা বের করব, দেন আই নট, দেন আমরা কি করব, ভিডি এর মান। এই তিনটা ইনফরমেশন এখান থেকে আমরা গ্যাদার করব। ওকে, তো ফার্স্ট অফ অল আমি যদি ভি নট এর মানটা বের করতে চাই, তো ভি নট আগে আই নট দেখি, তাহলে আই নটটা ইজি হবে। তো দেখো, এখান থেকে যখন কারেন্টটা এইদিকে আসবে, হ্যাঁ, সাইনুসয়েডাল ওয়েভ থেকে, অর্থাৎ আমাদের সাপ্লাই থেকে যখন কারেন্টটা এইদিকে আসবে, এদিকে কি কারেন্ট কি ফ্লো ফ্লো হতে পারবে? দেখো, আমাদের মাঝে কিন্তু একটা গ্যাপ আছে। হ্যাঁ, অর্থাৎ আমাদের ওপেন সার্কিট আছে। ওপেন সার্কিটের মধ্য দিয়ে আমরা জানি সাধারণত ওপেন সার্কিটে কি হয় না, কারেন্ট ফ্লো হয় না। ঠিক আছে? যেহেতু কারেন্ট ফ্লো হয় না, দ্যাট মিনস আমাদের কি করতে হবে, এখানে কারেন্টের মানটা কি হবে, জিরো হয়ে যাবে। তো এখান থেকে একটা ইনফরমেশন ইজিলি গ্যাদার করলাম, কারেন্ট, সরি এটা তো ভোল্টেজ, কারেন্টের মানটা জিরো হবে এটা। তো এখান থেকে একটা ইনফরমেশন নিলাম। তারপর এখান থেকে ভি নট না, তো ভি নট আমরা ইজিলি বের করতে পারবো। তো ভি নট এখান থেকে কিভাবে বের করবো বলতে পারবা? অর্থাৎ যেহেতু আমাদের আহ, এখান থেকে এখানে এই প্রান্তটা আমাদের কি ওপেন, কারেন্ট ফলো হতে পারবে না, তাই না? তাহলে এখান থেকে কারেন্ট যেহেতু ফলো হবে না, দ্যাট মিনস এখানে ভি নট এর মানটা কত হবে, অর্থাৎ ভি নট এর মানটা জাস্ট ই মানের সমান। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। অর্থাৎ এখানে কারেন্টের একটা কেভিএল ইউজ করি, কেভিএল যদি এই সার্কিটে আমি ইউজ করি, তো আমরা কিন্তু, অর্থাৎ আমরা যে মডিউলে পড়ি না কেন, হ্যাঁ, ইলেকট্রনিক্স পড়ি, পাওয়ার পড়ি, মেশিন যেটাই পড়ি না কেন, কিন্তু আমাদের সার্কিট সার্কিট কিন্তু মাদার হিসেবে ধরা হয়। হ্যাঁ, সার্কিট না বুঝলে তুমি কিছুই বুঝবো না। ঠিক আছে? তো দেখো, আমরা যদি এখানে কার্শফ ভোল্টেজ লটা ইউজ করি, তাহলে আমাদের সাপ্লাই ভোল্টেজ ভিএস, এখান থেকে আমরা পাবো এখানে সাপ্লাই ভোল্টেজ ভিএস,
তো যেহেতু এদিকে কারণ ফলো হবে না, দ্যাট মিনস এখান থেকে এটা সাপ্লাই ভোল্টেজ নেওয়া লাগবে না। তাহলে এই অংশে যদি আমি কেভিএল ইউজ করি, হ্যাঁ, এই অংশে আমি মার্কিং করে দিলাম। এই অংশে যদি কেভিএল ইউজ করি তাহলে দেখো, এই অংশে এই যে রেক্ট্যাঙ্গুলার অংশে যদি আমি কেভিএল ইউজ করি তাহলে আমি কত পাবো দেখো। তাহলে ভি নটটা কি হবে, টোটাল ভোল্টেজটা আমাদের এই ভোল্টেজের সমান হবে না? হ্যাঁ, এই ভোল্টেজের সমান হবে। দ্যাট মিনস ই প্লাস আই নট আর, এর সমান হবে না? অর্থাৎ এই টোটাল ভোল্টেজটা এই প্রান্তের তো সমান হবে, ঠিক আছে না? এর এক ক্রসে তো আমরা ভোল্টেজটা দিয়েছি। তাহলে দেখো এখানে আই এর মান কিন্তু জিরো অলরেডি পেয়েছি। দ্যাট মিনস এই মানটা আমাদের কত হবে, জিরো হবে। তাহলে ভি নট ইকুয়াল টু কি পেলাম, ই পেয়ে গেলাম। এটাই সিম্পলি ভি নট আমরা কত পাবো, ভি নট হবে আমাদের ই এর সমান। তো এই দুইটা ইনফরমেশন আমরা গ্যাদার করলাম। তো আরেকটা আছে আমাদের ভিটি, ডায়োড ভোল্টেজ আছে। দ্যাট মিনস এই প্রান্তটা আমাদের কি হয়ে গেল, যেহেতু কারেন্টের মানটা কারেন্টের মান জিরো, হ্যাঁ, অর্থাৎ ওপেন প্রান্ত, তাহলে এই প্রান্তটা কি হবে, রেজিস্টর প্রান্তটা শর্ট হিসেবে কাজ করবে। আর শুধুমাত্র কি থাকবে, কি আমাদের ই থাকবে। হ্যাঁ, আমি যদি এই সার্কিটটাকে আরেকটু রিড্র করি, আরেকটু রিড্র করলে আমি আরো বুঝতে পারবো। ধরলাম এইটা আমাদের এই যে ওপেন প্রান্ত, অর্থাৎ ডায়োড ভোল্টেজের প্রান্ত ভিডি। তো এখানে আমাদের সাইনোসয়েডাল সিগন্যাল ভিএস সাপ্লাই ভোল্টেজ, আর এখানে আমাদের যেহেতু কারেন্টের মান জিরো, দ্যাট মিনস এই রেজিস্টরের মানটা জিরো হয়ে যাবে। হ্যাঁ, শর্ট হয়ে যাবে। ধরলাম এই রেজিস্টরটা এখানে ছিল, এটাকে শর্ট করে দিয়েছি। তারপর আমাদের কি থাকবে, কিন্তু আমাদের ব্যাটারিটা কিন্তু থেকেই যাবে, ব্যাটারি প্রান্তটা জিরো হবে না। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, ই পেলাম, আর এখানে ভিডি আছে, ভিডির পজিটিভ নেগেটিভ পোলারিটিটা দিয়ে দিলাম, এর পোলারিটি দিয়ে দিলাম। তাহলে এইটা হবে আমাদের রিড্রো সার্কিটটা। তো এখান থেকে জাস্ট কেভিএল ইউজ করো। কেভিএল ইউজ করলে আমরা কি পাবো, এখানে পাবো মাইনাস ভিএস। এই প্রান্ত থেকে যদি আমি কি করি, কেভিএল ইউজ করি, তাহলে মাইনাস ভিএস প্লাস ভিডি, মাইনাস ভিএস প্লাস ভিডি প্লাস ই। সবগুলো যেহেতু ভোল্টেজ সোর্স, তো এখানে আমাদের কারেন্টের কোনো ব্যাপার স্যাপার থাকবে না। তো এখান থেকে যদি ভিডি এর মানটা বের করি, ভিডি ইকুয়াল টু কি হবে, ভিএস মাইনাস ই, এটা না, এটা থাকবে, ঠিক আছে, ভিএস মাইনাস ই। তো এখান থেকে আবার ভিএস বলতে কি বুঝাইছি, ভিএম সাইন ওমেগা টি, ভিএম সাইন ওমেগা টি মাইনাস ই, এইটা হলো আমাদের এখান থেকে ভিডি এর মান। তো এই তিনটা ইনফরমেশন আমাদের ওয়েভ ফ্রম, আমরা যদি কারেন্টের ভোল্টেজের এবং ডায়োড ভোল্টেজের গ্রাফ অঙ্কন করি, ওয়েভ ফর্মটা অঙ্কন করি, তাহলে এই তিনটা আমাদের ইনফরমেশন লাগবে। তো আমাদের অপারেশনটা শেষ হয়ে গেল। হ্যাঁ, তো আমাদের দেখো অপারেশন গুলো শেষ। তো এই তিনটা ইনফরমেশন আমাদের লাগবে। হ্যাঁ, তো পজিটিভ হাফ সাইকেলের যে তিনটা ইনফরমেশন এবং নেগেটিভ হাফ সাইকেলের তিনটা ইনফরমেশন, এগুলো কিন্তু আমাদের ওয়েভ ফর্ম আকারে লাগবে। তো আমরা নেক্সট ভিডিওতে কিভাবে এর আরই লোডের ওয়েভ ফর্মটা অঙ্কন করতে হয় সেটা সম্পর্কে জানবো। তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সার্কিট বাংলা একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।